সবার সামনে হচ্ছে নাকি? হ্যাঁ, সবার সামনে। প্রশাসনের সবাই আছে তো? সবাই আছে, জিজ্ঞাসা করেন সবাই আছে তো? সবাই দেখতেছে? এখন সবাই আছেন? কেমন লাগছে? ভালো লাগতেছে, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, সবাই আনন্দ। ঠিক আছে, কারো মনে কোনো কষ্ট নাই। আল্লাহ পাক খলিল মাহাজনে দিছে, সবাই মিলে তার জন্য দোয়া করবেন, আরো যে দিতে পারে আপনাদের খাওয়াইতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো 26/9/2025 রোজ শুক্রবার। আছি উত্তর শাহজাহানপুরের খলিল গোস্তবিতানে। এই যে দেখতে পাচ্ছেন ভিড় চলছে, সেই বংশমর্যাদা সম্পূর্ণ কোটি টাকার গরু নিলামে নিয়ে এসে তার প্রসেসিং। আজকের এই দিনটি কিন্তু যারা আমরা ভোক্তা আছি তাদের জন্য খুব আনন্দের একটা বিষয়, কারণ এখানে 1150 টাকায় সেই ব্রাহ্মা গরুর মাংস কিনতে পাওয়া যাচ্ছে। আবার ঠিক তেমনি এই এগ্রো সেক্টরের সাথে অনেকেই সম্পৃক্ত, তো তাদের কারো কারো কাছে আজকের দিনটি কিন্তু অনেক কষ্টের দিন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে বলা যায় স্মরণীয় হয়ে থাকার মতো একটি দিন 2025 সালের। কিভাবে পড়ছে এই ব্রাহ্মা এবং কত মানুষ আসলো গোস্ত কেনার জন্য, কেমন সময় লাগলো এটা প্রসেস করতে, সব কিছুই জানবো। থাকেন আমাদের সাথে, চলেন যাই ভেতরে। একটা বাইক নিব না, আর তো যাওয়া যাবে না একেবারে। ক্যামেরা চলতেছে পিছনে, সমস্যা নাই, আছে মোটামুটি। আপনি বলেন। আচ্ছা, সবার সামনে হচ্ছে তো? খলিল ভাই, সবার সামনে হচ্ছে নাকি? হ্যাঁ, সবার সামনে। প্রশাসনের সবাই আছে তো? সবাই আছে, জিজ্ঞাসা করেন সবাই আছে তো? সবাই দেখতেছে? এখন সবাই আছেন? আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগতেছে, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, সবাই আনন্দ। ঠিক আছে, কারো মনে কোনো কষ্ট নাই। আল্লাহ পাক খলিল মাহাজনে দিছে, সবাই মিলে তার জন্য দোয়া করবেন, আরো যে দিতে পারে আপনাদের খাওয়াইতে ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম সেই বংশমর্যাদা গরুটাই পড়তেছে নাকি? জি 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 জি, হ্যাঁ ভালো গরু। আচ্ছা, করতে কেমন সময় লাগলো? দেখেন নাই, বেশি টাইম লাগে না। খুব কি ফালাফালি করছে? না, অত বেশি ফালাফালি করে নাই না? আচ্ছা, সবাই দেখতেছে। এই সেই মহেন্দ্র খন, আসলে 2025-এর ঐতিহাসিক দিন কিন্তু এটা বলা যাবে। সবার সম্মুখে তাহলে ভাই ইতিহাসের সমাপ্ত হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল ইনশাআল্লাহ। সেই বংশমর্যাদা সম্পূর্ণ গরু, সেই বংশ B8, ওই যে তার নাম্বার দেওয়া V8 962 B8 বংশমর্যাদা গরু, সেই 1 কোটি টাকার গরু। আর দেখা যাবে না, আর দেখা যাবে না। এখন আল্লাহ জি বাঁচা রে, ধৈর্য ধরেন। সকাল 12টা বাজে মানুষের পেটে যাবো, মানুষের পেটে চলে যাবে সকাল 12টায়। থাক, হ্যাঁ থাক, ব্যান দেওয়ার লেগে ঠিক আছে, মানে আমি লোড না লইতে পারি, ঠিক আছে।
ভাইরা আপনারা এইটা ছেড়ে দেন, এই জায়গাটা ছেড়ে দেন, আপনাদের এখানে গোশ বানানো নেবো, আপনারা সিরিয়াল দেন এই যে এইটা আপনাদের সিরিয়াল এই জায়গাটা ছেড়ে দেন। আচ্ছা, এমন এত বড় গরু দেখি নাই আপনার জীবনে, এত বড় গরু দেখেন নাই? আমি আমার জীবনে প্রথম আর এই প্রথম দেখেন? ভবিষ্যতে না মনে হয় না। আমি দেখি না, আপনি দেখবেন করতে। আমার লাইন এইটা, আমার ব্যবসা এটা, অনেক বড় আর কি আমি লাইন, আমার ব্যবসা এটা, সুনাম দেখলাম। আমি 30 বছর এটার সাথে জড়িত, তা আমি দেখি না, আপনি দেখুন করতে। আমার বাসা বরিশাল। এটা কয় মণ হবে ভাই? এত বড় গরু দেখি কত হবে বলেন, আপনি বলেন, একটা অনুমান আছে না? কেমন কেমন আইডিয়া? 16 হইতে 17 মণ। 17 মণ। আপনার কি মনে হচ্ছে কেমন হতে পারে? আমার মনে হয় 20 মণ হবে ইনশাআল্লাহ। 20 মণ। বা আলহামদুলিল্লাহ, তাহলে এইভাবে বাড়তে থাকলে তো মোটামুটি শুকর হবে। কারণ বরকত যত হবে। বেশি হবে আমাদের জন্য তত ভালো, আমরা অবশ্যই, বেশি বরকত মানুষ হবে কিনতে ইনশাআল্লাহ। পারবো, বেশি মানুষ খেতে পারবো, এই তো। অবশ্যই অবশ্যই 1200 টাকা এখন কেজি। দেখা যাক আসলে কতটুকু হয়। এরকম বড় গরু দেখছেন এর আগে কখনো মুরব্বী? না না দেখি নাই বয়স তো আপনাদের অনেক, দেখেন নাই? না। হ্যাঁ, কেমন লাগলো সামনাসামনি দেখলেন? এবং খুব ভালো ফিলিংস পেলাম, হ্যাঁ, খুব ভালো ফিলিংস পেলাম। খুব ভালো। আচ্ছা, মাংসের জন্য কি সিরিয়াল দিছেন? সিরিয়াল দেই না, সিরিয়াল নেই না তো, লাইনে দাঁড়াতে বলে লাইনে দাঁড়ায় মাংস নেওয়া কোনো জরুরি না। এমন জরুরি না, না? আচ্ছা, যাক, খুব ভালো। কি অবস্থা, আপনার কেমন লাগছে? লাগছে তো খুব ভালো, এত বড় গরু কষাই কেউ দেয় না, দেখা খুব ভালো লাগলো। আচ্ছা, এখন মানে এটাই তো একটা মানে আনন্দ বা একটা খুশির ব্যাপার যে একটা কোনো কষাই এত বড় গরু জব দেওয়া আমার চোখে দেখিনি আমি। না এরকমটা জন্য- আসলে আপনার চোখে না, আমার মনে হয় যে কেউই দেখে নাই যে মাংসের দোকানে এরকম এত বড় গরু, না না না, এই জন্য আর তারপরে কি। এইরকম ব্রিডের গরু, হ্যাঁ, এই এত যে- সুন্দর গরু, এত সুন্দর গরু সব কিছুই, এবং এই জাতের গরু। এই আমেরিকা জাতের থেকে গরু। বিমানে আসছে। হ্যাঁ, বিমান, যেই গরু মানে কার্গো বিমানে দেশে আসলো, জি জি জি। সেই গরুর পরিণতি আসলে এরকম হবে, হ্যাঁ, এটা আসলে আসলে আমাদের মানে চিন্তার ধারণা বাইরে। চিন্তার বাইরে। আপনার কি শিকার আছে এটা? এটা থেকে কি জিনিসের শিকার কি আছে? শিকার আছে যাদেরকে বলছি তারা অবশ্যই বুঝছে, আপনি হয়তো সেই সেক্টরে নাই, সেই জন্য আপনি বুঝতেছেন না। আরেকজন এটা শান্তি করবো। পাইছেন, ঠিক আছে, আপনি আরেকজন এই শান্তিটাই করবো, একজন বুঝলেন? শিখবে, যাক। হ্যাঁ, এইটাই তো। তবে কেউ কেউ বলছে যে সেই ছাগলটা যদি নাকি এখানে আনা যাইতো 12 লাখ টাকা 12 লাখ টাকা ছাগল। আচ্ছা, 15 লাখ টাকা, তাই কি মনে হয় সেই ছাগলও কি আসবে এখানে? আশা করা যাচ্ছে, আশা করা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, আশা করতে দোষ নাই, আমরা আশা করতেই পারি। আশা করতেই পারি। যেমন আমরা কেউ হয়তো আশা করছিলাম যে কোটি টাকা কোটি টাকা হ্যাঁ বিক্রি হবে, সেটা হয় নাই, সেটা হয় না। হ্যাঁ, এরকমটাই, ছাগলটাই কাল হয়ে দাঁড়াইলো। ছাগলটাই কাল হয়ে দাঁড়াইলো। মোটামুটি অনেক মানুষ আছে, আমরা যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের সাথে একটু কথা বলবো। এখন পর্যন্ত নড়তেছে, লাগতেছে, একেবারে স্থির হতে অনেক সময় লাগতেছে। হ্যাঁ, ঠিকটা তো মনে করেন যে 20 কেজি হবে? হ্যাঁ হ্যাঁ, বেশি হবে, বেশি বেশি হবে, হবে? বেশি হবে, বেশি হবে। ওরে বাপ রে বাপ, এখনো তো নড়তেছে। ওরে বাপ রে বাপ, এটা তো কোটি টাকার গরুর জন্য এত সময় লাগতেছে। সহজে বাইরে যাই গরু। এটা তো উঠানোর জন্য ছোটখাটো একটা ট্রেন দরকার ছিল মনে হয়। যে অবশ্যই হইলে ভালো হইতো, আমাদের কষ্ট কত হইলে ভালো হইতো। আচ্ছা, যাক, সাবধানে করেন ইনশাআল্লাহ। তাহলে এটার মাংস আর দোকানে উঠতেছে না, সব এখানে প্রসেস হবে নাকি? সব এখানে জায়গা একটু সুবিধা হয়েছে, খোলামেলা জায়গায় হওয়াতে হয়তো প্রসেস মানে দ্রুত হবে না? জি জি। আচ্ছা, এখন তো করেই গেল, কেমন সময় লাগবে? আধা ঘন্টা। আচ্ছা, তো আমরা তো ভাবলাম যে আজকে শুধু ব্রাহ্মার মাংসই মনে হয় বিক্রি হবে, এখন তো দেখতে পাচ্ছি আপনাদের যেই প্রতিদিনের যেই গরু হ্যাঁ। সেটাও বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা বিক্রি হচ্ছে, ঠিক আচ্ছা, আছে। এটা কত টাকা বিক্রি হচ্ছে? 790 টাকা। এই 790 টাকায়। আচ্ছা, তার মানে শুধু ব্রাহ্মার মাংসই নয়, এমনিতে প্রতিদিন এখানে যেই গরুর গোশত পাওয়া যায় 790 টাকা কেজিতে, সেটাও কিন্তু বেচা বিক্রি করতেছে। আচ্ছা, তো আসলে এটার বিক্রি কি হবে মনে হয়? হ্যাঁ, আল্লাহর রহমতে সবসময় হয়েছে ওই তো। হ্যাঁ, এটা তো সবাই তো সবসময়- ব্রাহ্মণ মাংস নেওয়ার জন্য আসছে। ওখানে ওইটা নিতে চাইতেছে, ওইটা নতুন একটা জিনিস আসছে, আকর্ষণ মানুষের, ঠিক আছে, জিনিসটা সুন্দর দেখতে ভালো, ঠিক আছে, সেই কারণে মানুষের আশা। আর এটার মনে চিন্তা করতেছে যে আজকে পয়পলাবেনটা কেমন, পয়পলাবেন কখনো বলতে পারবো যে ব্রাহ্মা গরুর গোশত হ্যাঁ, খেয়েছি। ব্রাহ্মা গরুর গোশ খেয়েছি, ঠিক আছে, মানে একটা নাম সুনাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আসলে মানে স্বাভাবিক যেই বেচাকিনি ওনাদের সেটাও চলতেছে, তার পাশাপাশি এই 1150 টাকা কেজিতে যেই ব্রাহ্মার গোশ সেটাও বিক্রি চলতেছে।